ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু আরও একটা গুড নিউজ কিন্তু তোমরা জানতে পারবে তো। এবং এই গুড নিউজটা হচ্ছে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটি যেটা আছে সেখান থেকে কিন্তু তাদের ফার্স্ট যে প্যানেল লিস্ট সেটা কিন্তু তারা বের করেছে। এবং এর প্যানেল লিস্টটা কেন ইম্পর্ট্যান্ট এবং কেন দামি সেটা তোমাদেরকে লাস্টে বলবো। দেখো, এই যে আরআরবি গুয়াহাটি সেখানকার প্যানেল লিস্টটাকে আমি এতটা ইম্পর্ট্যান্ট কেন দিচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাবে, তোমাদেরকে আমি লাস্টে দেখাবো যে আরআরবি গুয়াহাটি থেকে যে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান যে রাউন্ডটা আসবে সেখানে কিন্তু হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডিভিতে কিন্তু চান্স পেয়েছে। হিউজ নাম্বার, মানে অন্যান্য বোর্ডের থেকে এই বোর্ডে কিন্তু প্রচুর বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে চান্স পেয়েছে। তো চলো তার আগে দেখে নেওয়া যাক যে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে যাদের ফাইনাল প্যানেল লিস্টে যাদের নাম এসছে তাদের রোল নাম্বারগুলো তো চলো চেক করে নিয়ে যাক। তো এই যে দেখছো তোমরা আরআরবি রিক্রুটমেন্ট গুয়াহাটি, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো এই যে প্রথম 14ই জুন 2025 সালে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে তো সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শো করছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে কিন্তু প্রথমে লেখা আছে প্রভিশনাল পার্ট প্যানেল ফর পোস্ট অফ লেভেল 2 এগেন্স্ট সেন্ট্রালাইজ নাম্বার 02/2024 টেকনিশিয়ান গ্রেড 3 পোস্ট। তাহলে টেকনিশিয়ান গ্রেড 3 এর কিন্তু ফার্স্ট পার্ট প্যানেল লিস্ট কিন্তু জারি করেছে। তো এখানে দেখো কি লেখা আছে না, অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন সিবিটি হেল্ড ফ্রম এই যে 20 ডিসেম্বর 2024 থেকে 30 ডিসেম্বর 2024। তোমরা জানো এই ডেটের মধ্যে কিন্তু আরআরবি যে টেকনিশিয়ান গ্রেড 3 সেই এক্সাম কিন্তু সংগঠিত হয়েছিল। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু এই যে 23শে এপ্রিল থেকে কিন্তু 7ই মে, কিন্তু 23 এপ্রিল থেকে 7ই মে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হয়েছিল আরআরবি গুয়াহাটি বোর্ডের থেকে। তো এটাতে আরও যেসব লেখা আছে তো সেগুলো চাইলে তোমরা পড়তে পারো। তো দেখো, এখানে কিন্তু এই পয়েন্টটা তোমরা পড়ো যে দিস প্যানেল ইজ পিওরলি প্রভিশনাল অ্যান্ড ডাজ নট ইন এনি ওয়ে গিভ দ্য রাইট টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট ইন রেলওয়েজ। দিস আরআরবি রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল অর মডিফাই দ্য প্যানেল while every care has been taken in publishing the result. This RRB reserves the right to rectify any inadvertent error or টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। তো এখানে তোমরা এটা পড়ে নিতে পারো কি বলতে চাইছে, যে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রভিশনাল প্যানেল লিস্ট, এটা কিন্তু ফাইনাল প্যানেল লিস্ট নয়। এই প্যানেল লিস্টের নাম আসা মানে কিন্তু যে তুমি জয়েনিং করতে চলেছো সেটা নয়, এটা আরআরবি তরফ থেকে বলছে। কিন্তু এখানে নাম এসছে মানে তোমরা ধরে নাও যে তোমরা জয়েন করছো সিওরলিভাবে। তো চলো দেখে নেওয়া যাক পরের ক্ষেত্রে যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র যে ক্যাটাগরি নাম্বার 4, এই যে ক্যারেজ অ্যান্ড ওয়াগন, তো সেখান থেকে কিন্তু টোটাল 21 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে। তো তাদের রোল নাম্বারগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এবং এই যে ক্যাটাগরি নাম্বার 6 কিন্তু টোটাল 19 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে চলে এসছে। তো এই এতজনে কি এই যে তোমরা দেখলে যে ক্যাটাগরি নাম্বার 4 থেকে 21 জন, ক্যাটাগরি নাম্বার 6 থেকে 19 জন, তো এই এতগুলো সিট কি এই ক্যাটাগরি থেকে ছিল না এর থেকে বেশি সিট ছিল? চলো তাহলে আমরা যে অফিসিয়াল নোটিফিকেশান তো সেখানে চলে যাওয়া যাক এবং সেখানে দেখা যাক যে কতগুলো সিট ছিল সেটা দেখে। তো চলো দেখো, এই যে এখানে ক্যাটাগরি নাম্বার 4 কিন্তু মোট 66টা সিট কিন্তু ছিল। এবং ক্যাটাগরি নাম্বার যে 6, ক্যাটাগরি নাম্বার 6 থেকে কিন্তু টোটাল 20টা সিট কিন্তু ছিল। তো ক্যাটাগরি নাম্বার 4 থেকে কিন্তু 21 জনের নাম এসছে এবং ক্যাটাগরি নাম্বার 6 থেকে কিন্তু 19 জনের নাম এসছে। কিন্তু টোটাল সিট সংখ্যা এখানে ছিল কিন্তু টোটাল সিট সংখ্যা হচ্ছে 66 আর এখানে 20। তাহলে এখনও কিন্তু বেশ অনেকগুলো সিট কিন্তু ফাঁকা আছে। এইখানে কতগুলো সিট ফাঁকা আছে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 45টা সিট ফাঁকা আছে এবং এখানে একটা সিট, মানে এই দুটো ক্যাটাগরি থেকে 46টা সিট কিন্তু টোটাল ফাঁকা আছে। তো তোমাদেরকে সেটাই বললাম যে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু সুযোগ পাবে। এবার দেখো, এবারে এই যে ক্যাটাগরি নাম্বার 7 থেকে 32 জনের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্ট সেখানে কিন্তু এসছে। এবং ক্যাটাগরি নাম্বার 8, দেখো ক্যাটাগরি নাম্বার 8-এ কিন্তু অনেকগুলো সিট ছিল এবং অনেকজনের নামে কিন্তু ফাইনাল প্যানেলিস্ট এসেছে। তো তাদের রোল নাম্বারগুলো এখানে পরপর দেওয়া আছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। এবং ক্যাটাগরি নাম্বার, তো এখান থেকে কিন্তু টোটাল 202 জনের নাম কিন্তু
ফার্স্ট প্যানেলিস্ট এসেছে 202। তাহলে এই যে ক্যাটাগরি নাম্বার 8, ক্যাটাগরি নাম্বার 8 থেকে কিন্তু 202 জন কিন্তু এর রোল নাম্বার কিন্তু প্রকাশিত হয়েছে ফার্স্ট প্যানেলিস্টে। কিন্তু এই যে ক্যাটাগরি নাম্বার 8 থেকে যে নোটিফিকেশানটা ছিল সেখানে কিন্তু এর চেয়ে অনেক বেশি সংখ্যক কিন্তু সিট ছিল, কিন্তু মাত্র 202 জনের নাম ফার্স্ট প্যানেলিস্ট এসেছে। তো বাকি জন তাহলে কোথায় গেলো? বাকি জনকে কিন্তু সেকেন্ড ডিভিতে কিন্তু ডাকা হবে। এবং এর মধ্যে এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদেরকে হয়তো 2জন 5জন 10জন এরকম ক্যান্ডিডেট আছে যাদেরকে হয়তো কিছুদিন পর মেডিকেলের জন্য যেতে বলেছে। কারণ এরকম অনেকের হয়েছে যে তাদের মেডিকেলে কিছু সমস্যা হয়েছে বা তাদেরকে এটা বলা হয়েছে যে তোমার এই সমস্যাটা আছে, তুমি এইটার অপারেশন করিয়ে তারপর আবার এসো। তো এরকম ধরনের কিন্তু ঘটনা হয়েছে। তো ভাবো না যে এই যতগুলো সিট আছে ততগুলো জনই কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে তাদের ডাকা হবে। তাদের থেকে সামান্য কিছু সংখ্যক কম, ওই 2-4% কম নিয়ে তো এত যে যতগুলো সিট ফাঁকা রয়েছে ততজনকেই কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু ডাকা হবে। তাহলে দেখো এই যে ক্যাটাগরি নাম্বার 8 থেকে কিন্তু 334টা সিট ছিল। তাহলে 334টা সিট ছিল, সেখানে থেকে মাত্র 202 জনের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখনও 132টা সিট কিন্তু ফাঁকা আছে। তো 132টা মোটামুটি ধরো 125, 30 বা 120-র ওপরে কিন্তু 120টার ওপরে ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু ডাকা হবে। তো 120 একটা ক্যাটাগরি থেকে এটা কিন্তু হিউজ নাম্বার, এই নাম্বারটা কিন্তু কম নয়। তো তোমাদেরকে সেটাই বলেছিলাম যে মিনিমাম 15-20% ক্যান্ডিডেটকে কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ডাকা হবে। তো তোমরা দেখবে এই যে গুয়াহাটি বোর্ডের ক্ষেত্রে সেইটাকে কিন্তু ছাপিয়ে গেছে, মাত্র 20% নয়, মোটামুটি তার থেকে কিন্তু অনেক বেশি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু ডাকা হবে। তো তারপর দেখো যে এটা হচ্ছে তোমার ক্যাটাগরি নাম্বার 15 থেকে কিন্তু মোট 45 জনের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। তো আরও অনেকগুলো সিট আছে, তাদের নাম কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু ডাকা হবে। এই যে ক্যাটাগরি নাম্বার 16, এই যে ট্র্যাক মেশিন সেখানে কিন্তু টোটাল 49 জনকে কিন্তু তাদের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। এবং তো কাদের নাম এই ফার্স্ট প্যানেলিস্টে আসছে? যারা ডকুমেন্ট ভেরিফিকেশান তাদের সেখানে কোনো কিছু অসুবিধা হয়নি, এবং মেডিকেল যে এক্সামিনেশান সেখানেও তারা সম্পূর্ণভাবে পাস করেছে, কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি, তাদের নামই একমাত্র কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। তো যাদের নাম এসছে তারা মোটামুটি ধরে রাখো তাদের জয়েনিং কনফার্ম। কিন্তু আগে এখানে বলা হয়েছে যে এটা কিন্তু শুধুমাত্র প্রভিশনাল প্যানেলিস্ট, হ্যাঁ এটা শুধু প্রভিশনাল প্যানেলিস্ট, এটা কিন্তু ফাইনাল নয়। কিন্তু তোমরা এটাকে মোটামুটি ফাইনাল ধরতেই পারো। তারপর ক্যাটাগরি নাম্বার 18 ওয়েল্ডার্স, এখান থেকে কিন্তু 6 জনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে। এবং ক্যাটাগরি নাম্বার 22 থেকে 19 জন, 19 জনের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। ক্যাটাগরি নাম্বার 23 যদি আমরা দেখি যেটা ইলেকট্রিক্যাল বা পাওয়ার বা ট্রেন লাইটেনিং ওয়ার্কশপ, এই যে ওয়ার্কশপ এখানে কিন্তু টোটাল কিন্তু 7 জনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে। এবং ক্যাটাগরি নাম্বার 27 থেকে 27 ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে জায়গা করে নিয়েছে। তো টোটাল আমরা শেষে দেখাবো যে কতগুলো সিট কিন্তু এখনও ফাঁকা আছে। তো ক্যাটাগরি নাম্বার 30 থেকে কিন্তু 19 জনের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্টে এসছে। এবং ক্যাটাগরি নাম্বার 35 থেকে 2 জনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে। ক্যাটাগরি নাম্বার 40 থেকে কিন্তু টোটাল 2 জনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে। এবং এই ডেটটা দেখতে পাচ্ছ যে এই 13 তারিখের ডেট, এবং এখানে ডিজিটালি সাইন করা আছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে গুয়াহাটি বোর্ডেরও কিন্তু ফার্স্ট প্যানেলিস্ট এসছে, এবং আস্তে আস্তে কিন্তু সব বোর্ডে চলে আসবে। তো গুয়াহাটির সাথে সাথে পাটনা বোর্ডেও কিন্তু আরআরবি পাটনা, সেখান থেকেও কিন্তু ফার্স্ট প্যানেলিস্ট তারা জারি করে দিয়েছে। তো আর মানে মোটামুটি প্রায় অনেক আরআরবি বোর্ড, আরআরবি জোন থেকে কিন্তু প্যানেলিস্ট জারি হয়েছে, এবং কিছু কিছু জোন ফাঁকা আছে। তো সেইগুলোরও কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ফার্স্ট প্যানেলিস্ট তারা প্রকাশ করবে। এবং তোমরা জানো যে আরআরবি চেন্নাই, সেখানে কিন্তু 18 জুন অবধি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। তো আরআরবি চেন্নাইয়ের যে প্যানেলিস্ট সেটা মোটামুটিভাবে জুলাই আসবে, এই জুন মাসে আসার কিন্তু চান্স নেই। তো এটাই তোমাদের বলা। এবার চলো দেখে নেওয়া যাক যে টোটাল কতগুলো সিট ছিল নোটিফিকেশানে, টোটাল কতগুলো সিট ছিল, এবং এই যে ফার্স্ট প্যানেলিস্ট সেখানে কতজন
এর নাম কতজনকে কিন্তু ফার্স্ট ফাইনালিস্টের জায়গা হয়েছে এবং টোটাল কতগুলো সিট ফাঁকা আছে এবং কত পার্সেন্টেজ এখনও ফাঁকা আছে যাদের সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান রাখা হবে। তো চলে দেখে নেওয়া যাক সেটার ডিটেলসটা, চল দেখে নেওয়া যাক। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে টোটাল কতগুলো সিট ছিল। না, টোটাল কিন্তু নোটিফিকেশানে 700 কিন্তু 48টা সিট ছিল এবং কতজনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে, না 450 জনের নাম ফার্স্ট প্যানেলিস্টে এসছে এবং এখনও 298টা, তাহলে 298টা কিন্তু একটা হিউজ নাম্বার। তো 298 জনের কিন্তু নাম সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু আসতে চলেছে। তো আরআরবি গুয়াহাটির ক্ষেত্রে এইটা দেখা গেল কেন কি জানি বুঝতে পারছিলেন যে এত জনের নাম সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে আসবে, তাহলে ফার্স্ট যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু অনেকেই পাস করতে পারেনি এবং আমার মনে হয় যে অনেক ক্যান্ডিডেট সেখানে কিন্তু অ্যাবসেন্ট ছিল, সেখানে উপস্থিত ছিল না। তো চলো এবারে দেখে নেওয়া যাক যে কত পার্সেন্টেজ যে ক্যান্ডিডেট তাদের নাম সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান আসতে চলেছে। তো পার্সেন্টেজ হিসাবে যদি আমরা চেক করি তাহলে এই রেজাল্ট আমরা পাবো। তো দেখো এই যে 298টা সিট ফাঁকা আছে 748টার মধ্যে, তো মোটামুটি 39%, 39% কিন্তু সিট এখনও ফাঁকা আছে। তো 39% ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে চান্স পাবে। তো 39%, তোমাদেরকে বলেছিলাম 15 থেকে 20% সব পাবে ওভারঅল, কিন্তু আরআরবি গুয়াহাটি সেটা কিন্তু ছাপিয়ে গেছে, মানে রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে 39%। তাহলে এই যে 35%-এর বেশি কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডিভিতে চান্স পাবে, 35% ক্যান্ডিডেট সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান চান্স পাবে এবং বাকি যে 4% সেখানে হয়তো এই 4%টা তোমরা ধরতে পারো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিছু প্রবলেম হয়েছে মেডিকেলে, তাদেরকে বলা হয়েছে এটা অপারেশন করিয়ে এসো, এরকম ক্যান্ডিডেট কিন্তু আছে। তো তোমরা 35%-এর কিন্তু বেশি ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু চান্স পেয়ে যাবে। তো এই নাম্বারটা হিউজ। তো দেখেন, তো আমরা আস্তে আস্তে দেখবো যে আরও অন্যান্য যে জোন থেকে যে পার্ট প্যানেলিস্ট তারা জারি করবে, তো সেখানে এই পার্সেন্টেজটা কত হয় তাহলে সেটা দেখবো। এখন তো আরআরবি গুয়াহাটি শুধু এটাই ভিডিওটাই করলাম। তো আশা করি যাদের নাম্বার সামান্য কিছু কম আছে 0.5, 0.25, 0.40 বা এখানে কিন্তু এক নাম্বার কম আছে সেরকম ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে চান্স পাবে। তো তাদের জন্য কিন্তু এটা সুখবর, যাদের এরকম অনেক ক্যান্ডিডেট আছে এবং আমার অনেক বন্ধু আছে এরকম যাদের সামান্য কিছু নাম্বার যে এক নাম্বারের জন্য তারা পিছিয়ে গেছে। তো তারা যদি গুয়াহাটি বোর্ড থেকে ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু সুযোগ থাকছে, সম্পূর্ণভাবে সুযোগ কিন্তু থেকে যাচ্ছে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু চান্স পাবা। তো তোমরা তোমাদের ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক রাখো, অ্যাডমিট কার্ড ঠিকঠাক রাখো, কোনো কিছু ডকুমেন্টসে যদি ভুল থাকে যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক করিয়ে নাও এবং সবাই রেডি থাকো সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেটার জন্য।